এই রাস্তায় যেছে 3-4টা গাড়ি, আমি আছি, আপনাদের পূর্বের বক্তা আছে, ইনি আছেন, আপনাদের হেড মৌলানা আছেন, মাতিন ভাই আছেন, যে একটা মারুতি করে আমরা যাচ্ছি, ঠিক রাঁচির পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি। এখন ঘটনা হয়েছে কি, আমাদের গাড়ি 4টা চাকা, প্রত্যেক চাকাতে 4টা করে নাট, পেছনকার একটা চাকার 4টা নাট কখন পড়ে গেছে আমরা জানি না। যা মধ্যে মাঠে খুব বিপদ, চাকাটা খুলে যাচ্ছিল, যা কোনো রকম গাড়িটা টাল হলো, ব্রেক করে দেখছি 4টা নাট নাই, তাড়াতাড়ি জগটা লাগানো হলো। তখন এই মৌলানা ভাই বলছে, আচ্ছা সন্ধ্যা হয়ে আসছে আসুক, কিন্তু এখানে নাকি পাগলাখানা আছে, তো পাগলাখানাটা দেখি, ততক্ষণ নাট ফাট ব্যবস্থা করা হোক। তো পাগলাখানা যখন দেখতে গেছি আমরা সবাই মিলে, দাঁড়িয়ে বাইরে থেকে ফেল ফেল করে দেখছি, তো একটা পাগলা আসছে আর হ্যাঁ হ্যাঁ করে আমাদের সামনে হাসছে, একটা পাগলা আসছে আর হ্যাঁ হ্যাঁ করে হাসছে। তো একটা পাগলা গোটা শরীরে আর কাপড় নাই, ন্যাংটা, বুঝছেন? এই ন্যাংটা পাগলাটা এলো, এসে ও মৌলভী সাহেবকে বলছে, হ্যাঁ আপনি মৌলভী সাহেব, হ্যাঁ আপনি মৌলভী সাহেব। তখন একটা গামছা পরা পাগলা ছিল, শুধু গামছাটা পরে আছে, ও এসে ওর গালে একটা চর মেরে দিয়ে বলছে, তোর মাথা মোটা হুঁশ হলো না, মৌলভীদের সামনে ন্যাংটা থাকতে হয়। ওর কাপড়টা খুলে ওকে পরিয়ে দিলে, লাভ অঙ্ক কিছু পাওয়া গেল না। এরই মধ্যে একটা পাগলা বলছে, মৌলভী সাহেব আপনাদের গাড়িটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখানে দিন রাত ছিনতাই হয়, তাড়াতাড়ি এখান থেকে পালান। তখন ইনি মুরব্বী বলছে, তোর মাথায় কিছু আছে, তুই তো পাগলা, ভিতরে ঢুকে আছিস আর আমাকে জ্ঞান দিছিস, নাট নাই তো চাকা চলবে কি করে? 4খানা নাট নাই, চাকা চলবে কি করে, এখান থেকে পালাইতে বলছিস? তখন পাগলা বলছে, আমি পাগলা লয়, আপনি পাগলা। যে জঙ্গলে বিপদে পড়েছেন, রাত ভর আগে কেটে পড়েন, নাহলে জান চলে যেতে পারে। তো নাট আনতে যে যেতে 3-4 ঘন্টা লাগবে। বলছে আপনার মাথায় হুঁশ আছে, বাকি 3টে চাকাতে 4টা করে নাট আছে, একটা করে খুলেলেন, এরও 3টে হয়ে যাবে, বেরিয়ে যাবে। জ্ঞান কোথা পাওয়া যাবে এর কোনো ঠিক নাই। এর জন্য আল্লাহ বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। ওসিয়তটাকে করছে জিবরাইল করেননি, মিকাইল করেননি, কোন ফেরেশতা করেননি, পৃথিবীর কোন ব্যক্তি, স্বয়ং আল্লাহ ওসিয়ত করছেন। আল্লাহ আমাদেরকে বলছেন, হে 23 ডিসেম্বর 2023 সালের শনিবার দিবাগত রাত্রির আমার গোলামের দল সৌহারে ন্যাশনাল হাইরোডের পাশে বসে আছো, আমি রব তোমাদেরকে নূর মোহাম্মদের মুখ আর মাইক দ্বারা বলছি, কথাটা আমার লয়, কথাটা রবের। তিনি কত বড় ওসিয়ত করছেন, ওসিয়তটা শেষ হয়ে যাচ্ছে, তখন আমার রব হালকা করে আমাদেরকে বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি রব তোদেরকে ওসিয়ত করলাম, যদি তোদের বিবেক থাকে তো ওসিয়তটা ধরে নে। কিছু বলছেন না, আমরা কিছু বলি না। তোদের যদি বিবেক থাকে তো ওসিয়তটা ধরে নে। কেমন কথা বললেন আল্লাহ। দ্বিতীয় আয়াতে বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। হে আমার গোলামের দল, ও আমার বান্দির দল, আমি তোদেরকে ওসিয়ত করলাম
যদি তোরা আমার কথা স্মরণ রাখিস তো কাজে লাগবে। ডালকোলা স্টেশনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাবে? বলছে আমি কেরল যাব। আপনি? বাড়ি যাব, কাঞ্চনে উঠব। আমি ওকে বললাম, ও আমার বন্ধু, তোমাকে আমি ভালোবেসে দুটি কথা বলছি। রিজার্ভেশনে উঠবে, মালকে সাবধানে রাখবে। বলে দিলাম, যদি বিবেক থাকে তা বুঝে নাও। দ্বিতীয় নম্বর, কোনো প্ল্যাটফর্মে নামবে না। বর্তমান মুসলমানদের সফর করা বড় কঠিন হয়ে গেছে। তবে শুনে নাও, কেউ কোনো হুকুম করলে রাস্তাতে শুনতে যেও না, আর অন্য লোকের হাতের খাবার তুমি খেও না। যদি তোমার বিবেক থাকে, আমার কথাটা যদি স্মরণে রাখতে পারো তো কাজে লাগবে। আল্লাহ ঠিক এরকম 10টা কথা বললেন। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে চলার পথে 10টা কথা বলে দিলেন, দিয়ে বললেন আমার বলার কথা বলে দিলাম, যদি তোদের বিবেক থাকে তো বুঝবি, আর যদি আমার কথা স্মরণ রাখিস তো বুঝবি। আল্লাহর কথাটা এখন রাখেন, এবার নবীজির কথাটা বলেন। ওয়ান মায বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীটার নাম মায বিন জাবাল। এই সাহাবীটা কত বিখ্যাত, সাহাবীটা কত প্রসিদ্ধ, সাহাবীটা কত দামি। বিশ্বনবী এই সাহাবীটা কত মূল্য। কঠিন কিয়ামতের ময়দানে যখন, কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষ দল দল উঠবে, যেখানে এটা হাফেজের দল, এটা আলেমের দল, এটা মুমিনের দল, এটা মুত্তাকির দল, এটা আপনার জালেমের দল, এটা কাফেরের দল, এটা ফাসিকের দল, ওটা মুশরিকের দল, ওইটা মুনাফিকের দল। এরকম দল দল, গ্রুপ গ্রুপ, জামাত জামাত হয়ে থাকবে। যতগুলি আলেম জান্নাতে যাবে, যে মওলানারা জান্নাতি হবে, একদম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যতগুলো আলিমে দ্বীন আহলে ইলম জান্নাতে যাবে, ওই দলের সর্দার করা হবে মায বিন জাবালকে। তার হাতে ঝান্ডা থাকবে। শুধু তাই থাকবে না, সেই মায বিন জাবাল সমস্ত আলিমকে নিয়ে জান্নাতে যাবেন। এইরকম একজন সাহাবী বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বিআসরি কালিমাতিন, আমাকে দয়ার নবী, আখিরি নবী, শেষ নবী 10খানা ওসিয়ত করেছেন। 10টা কথা বলে গেছেন, মাঝ রে এইটা করিও, মাঝ এইটা করিও না। মাঝ আমি তো পৃথিবী থেকে চলে যাব রে, তোমাদেরকে আমি 10খানা কথা বলে গেলাম, এইগুলোকে ঠিক ঠিক করে পালন করবে তো তুমি নাজাত পেয়ে যাবে। মাঝরে আমার ওসিয়তকে ঠিক মতো ধারণ করো। বন্ধু আমার, এটা বিশ্ব নবীর ওসিয়ত। আমার পরে জুহে রাখে না, ওকে কোটাই দিবেন।
আবার 2 ঘন্টা তারপর না, আমি বুড়া মানুষ। না না হ্যাঁ, খালি আমার উপরে জুলুম। 2 ঘন্টা তো। এখন আমি আপনাদের কাছে উপস্থাপনা শেষ করলাম, এবার আমি মেইন বয়ানে নামছি। আমি কেউ লয়, আমাকে যদি আপনারা খুব বেশি মনে করেন তো একটা গাছের বাঁদর মনে করে নিতে পারেন। আমার পেটে কিচ্ছু নেই, মুখ দিয়ে বার হলে বমি হবে, নিচে বার হলে পায়খানা হবে, পেটে যা ভর্তি হয়ে আছে। কিন্তু আমি যেটা দিব সেটা রসুলের কথা, সেটা রসুলের কথা। অতএব খুব ধৈর্যের সঙ্গে শুনেন আল্লাহ নবী কি কি বললেন। আচ্ছা, এরা দাঁড়িয়ে আছে কেন? আমি তো খেয়ালই করিনি। ওই দাঁড়িয়ে কেন বাবজি? ওই তোমরা দাঁড়িয়ে কেন? ওই তোমরা দাঁড়িয়ে কেন? ওই তুমি দাঁড়িয়ে কেন? আজীব ব্যাপার। বরাবর বসে যেতে হবে, আদব পালন করতে হবে। দাও ওকে বসতে দাও, বসে যাও ভাই। সোনামানিকের দল আপনারা যারা আছেন বসে যান, কারণ বিধর্মীরা গাড়িতে পার হলে বলবে যেটা ইসলামী সভা চলছে, দেখবে তো বলবে ইসলামী সভা চলছে। ইসলামী সভাতে হই চই নোংরামি থাকে না, বিধর্মীরা এখান থেকে একটা জ্ঞান পেয়ে যাবে। আল্লাহ নবী কি বলছেন? নাম্বার 1, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মাআজ, খবরদার তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। যদিও তোমাকে কেটে পিস পিস বানিয়ে দেওয়া হয়, কিংবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া হয়, তারপরেও ভুলবশত আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। শিরক কত বড় গুনাহ! আল্লাহ নবী প্রথমে এটা ধরলেন। 1450 সাল চলছে। কত বছর পূর্বে বলেছেন, কি বলেছেন? দুটো শব্দ, একটা হলো কুতিলতা আর একটা হলো হুররিকতা। কুতিলতা, হুররিকতা, তোমাদেরকে কাটা হবে, তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে। জি, কাটা হবে, জ্বালিয়ে দেওয়া হবে। হাজি ভাই, এই দুটো কত কঠিন, এই দুটো কত কঠিন। খালি একবার ভাবেন, এইখানে 10 জনকে বেঁধে রেখেছে, একজনকে কাটছে, দ্বিতীয় নম্বর জন দেখছে। আমাদের বীরভূমে একটা ঘটনা ঘটেছিল, রাজনৈতিকভাবে ঘটনাটা ঘটেছে, আপনারাও খুব পেপারে পড়েছেন, এবং আর বাকি জায়গাটার নাম বলবো না। একসঙ্গে 10-12 জনকে পিটিয়ে তারা লড়াই করতে এসেছিল, চারিদিক থেকে ঘেরে ধরা খেয়ে গেল। দিয়ে একটা ঘরের ভিতরে নিয়ে এসে ওদেরকে ভরে দিয়ে তালা মেরে দিলে, দিয়ে একজনকে বার করছে, ওকে মার্ডার করছে, আর একজনকে বসিয়ে দেখাচ্ছে কিভাবে মারছে। একদম লাঠি করে মেরে হাড়কে চুরচুর করে তারপরে বুকে গুলি আর মাথায় গুলি দিয়ে টেনে সরিয়ে দ্বিতীয় জনকে মারছে, তখন তৃতীয় জনকে দেখাচ্ছে। বলেন ভাই, দৃশ্যটা কেমন? নবী বলছেন, এই অবস্থা আমার উম্মতের হবে। ও একজনকে জ্বালাবে আর একজন দেখবে, একজনকে মারবে আর একজন দেখবে। বিশ্ব দিকে একবার ধ্যান লাগিয়ে দেখেন কি চলছে ফিলিস্তিনে,
কি চলছে আমাদের দেশের মাটিতে, কি চলেছে মায়ানমারে, সারা পৃথিবী জুড়ে মুসলমানদের অবস্থা দ্রুহ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, মাঝরে যখন এই অবস্থা তুলবে তখন তুমি ইমানের ওপরে দাঁড়িয়ে থাকবে। খবরদার ইমান হারিয়ে দিও না, শিরক করিও না। লা তুশরিক বিল্লাহ। তারা দাবি করবে যে আমাদের দিন মেনে নাও, ওই দিনকে ছেড়ে দাও, শিরকে চলে এসো, কুফরিতে চলে এসো, মাঝ জান চলে যাবে তাও ভালো। খবরদার কুফরিয়ার শিরকে গ্রহণ করিও না। বন্ধুরা আমার, উইগুরে মুসলমানদের যে অবস্থা চলছে, নাস্তিকেরা কাঁচা চামড়াকে খালিয়ে নিচ্ছে। তারপরও চীনের উইগুরের মুসলমান এক আল্লাহকে ছাড়েনি। যে ঘটনাটা ঘটেছে হযরত বেলালের, বেলালকে দিনে চাবুকে করে মারছে, রাত্রিবেলায় মারছে, আর সকাল বিকাল গরুর গলায় যেমন দড়ি দেয়, বেলালের গলায় দড়ি দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াচ্ছে। যখন রোদের তাপ বেড়েছে মরুভূমিতে, বেলালকে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থা চলছে। আল্লাহর নবী ওই অবস্থাকে কেন্দ্র করে বলছেন, রে মাজ লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করিও না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে জানিয়ে দেওয়া হয় এবং পিস করে দেওয়া হয়, আল্লাহর সঙ্গে শিরক করবে না। আপনারা দুঃখ করিয়েন না, আমি বায়ানকে বন্ধ করে একটা ছোট্ট কথা বলছি। প্রতিটি গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চাওয়ালারা জেনে নিয়েছে নূর মোহাম্মদ বায়ান করলে চাওয়ালা ঢুকতে দিবে না। দিব্যি চায়ের দোকান করে ফেলেছে প্যান্ডেলের ভিতরে। হয় ও চা বিক্রি করবে, না হয় আমার বায়ান হবে, দুটার মধ্যে একটা হবে। কমিটি আপনারা ভাবেন, হয় আমার বায়ান হবে, না হয় ওর চায়ের দোকান হবে। এটা যদি চায়ের দোকান হয় তো চা বিক্রি করবে, ও যেটা ভালো মনে করে। দিব্যি অনেকক্ষণ থেকে আমি ধৈর্য ধরে আছি, ও চা নিয়ে এখানে এত বড় একটা মেলা চলছে, মার্কেট চলছে, ওকে হুঁশ নেই। এখানে কোরআন হাদিসের তফসির চলছে, এখানেও ঢুকে গেছে। তো আপনারা আমার দিকে ধ্যান দেন, কথাটা দেখেন, জ্বালানো আর পোড়ানো বলছি। একটা হার্ড কোশ্চেন বলছি, বেলালকে করা হয়েছিল। বেলালের বুকে পাথর, বেলাল শুয়ে আছে আর মারছে আবু জাহেল। মারনেওয়ালা ক্লান্ত হয়ে গেছে, যে উমাইয়াকে দিচ্ছে চাবুকটা, উমাইয়া মারতে মারতে ক্লান্ত হচ্ছে, আবার বেলালকে দিচ্ছে। এই পালাক্রমে চলছে, কিন্তু বেলাল মার খেয়ে গেছে। বেলাল কি বলছেন? আহাদ আহাদ আহাদ। কোশ্চেনটা কি? উমাইয়া বলছে বেলাল, আবু জাহাল বলছে বেলাল, আমার ক্ষমতা বেশি না তোর আল্লাহর ক্ষমতা বেশি? তুই যে আল্লাহকে ডাকছিস, এখন তোকে বলছি এই যে চাবুকটা তুলছি, তোকে আমি মারবো, তুই তোর আল্লাহকে বলে আমার চাবুকটাকে বন্ধ করে দে, একবার দেখি তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি। বলেন কোশ্চেনটা কত হার্ড। চোখে দেখতে পেয়েছে বেলাল আমাকে উমাইয়া মারছে, আমাকে আবু জাহেল মারছে, তারপরও আল্লাহকে ধরে রয়েছি। বেলাল ওকে উত্তর দিল কি, ও বেঈমান আবু জাহেল, ও বেঈমান উমাইয়া, তোদের যদি সেই জ্ঞান থাকবে তাহলে তুই তো এরকম প্রশ্ন করবি। তোদের মাথাতে মগজে নাই, তোদের মাথাতে আছে পচা ঘিলু,
তোদের মাথায় সে জ্ঞান নাই। তোরা ভাবছিস যে তোরা আমাকে মারছিস, কিন্তু আমার আকীদা ওটা নয়, আমার ঈমান ওটা নয়। আমার ঈমান হচ্ছে যে একটা হাটে মানুষ হাঁড়ি কিনতে গেলে বাজিয়ে দেখে মালটা গোটা আছে না মালটা ফাটা আছে। তো আমার আল্লাহ আমাকে চিরসুখ জান্নাতে দেবে, তো একবার কি ঈমানটা বাজিয়ে দেখবে না? ওরে বেঈমান রে, তোকে দিয়ে আমার রব আমার ঈমানের পরীক্ষা নিচ্ছে, এটা আমি কোনোদিন ভুলবো না। কত বড় কঠিন পরীক্ষা দিল। বিশ্ব নবী চলে যাচ্ছিলেন, বেলালে নির্যাতন দেখে দয়ার নবীর চোখে পানি আসলো। মসজিদে নববীতে মনটা ভারী করে ভারাক্রান্ত বসে রয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন কেন এত ভারী? দয়ার নবী বললেন, বেলালের নির্যাতন আর আমার দিল মানতে পারছে না। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করেন, আমি এখনই বেলালকে কিনে আনছি। আবু বকরকে বললেন, ও বেঈমান ভাইয়া, কত টাকা নিবি বল বেলালের বিনিময়? একটা নির্ধারিত দাম হলো, নগদ মিটিয়ে দিয়ে বেলালের হাতটা ধরে আবু বকর নিয়ে এলেন। নিয়ে আসার পর নবীজিকে বললেন, ও দয়ার নবী গো, বেলাল এখন আমার, আমি বেলালকে কিনে নিয়েছি। এই বেলালকে আমি আপনাকে হাদিয়া করে দিলাম, যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আল্লাহর নবী বললেন, বেলাল, তুমি ঈমানের এত পরিমাণ নাম্বার পেয়েছো, পরীক্ষায় এত পরিমাণ তুমি জিতেছো, তোমার মার্কশিটটা এত পরিমাণে সুন্দর হয়েছে যে তোমার চাকরি তো দিতেই হবে। নবীজি বলেন, বেলাল রে, আমি যে মসজিদের ইমাম, তুমি ওই মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও। অতএব বন্ধুরে, শুধু ভাববেন না যে আমাদের উপরে গজব চলছে, সাহাবীদের উপরও হয়েছে। হযরত খাব্বাবকে শুলিতে চড়ানো হয়েছে, কত কঠিন বন্ধুরে, 4 হাত পায়ে বেঁধে দেবে, এইভাবে হ্যান্ডেল মারবে, আর একটা হুল লোহার পাছা দিয়ে ঢুকবে, হাড়কে পরপর করে ফাটিয়ে মাথা দিয়ে বের হবে, এর নাম সুলি। সুলিতে চাপানো হয়েছে। তখন খাব্বাবকে বেঈমানেরা বলছে, খাব্বাব রে, তুই একটা কথাকে একবার মুখে বলতে পারবি যে আমাকে ছেড়ে দাও, আমার বিনিময়ে নবী মুহাম্মদকে মেরে লাও। আমরা মারতে পারি আর না পারি, এটা আমাদের ব্যাপার। এই কথাটা যদি একবার মুখ দিয়ে বলতে পারিস, তাহলে তোকে এখনই ছেড়ে দিব। খাব্বাব বলছে, ও বেঈমানের দল, আমার জানের বিনিময়ে নবীজির পায়ে কাঁটা লাগবে, এটা মেনে নিতে পারবো না। আমি বাঁধা আছি, একবার হাতটা খুলে দিয়ে দেখ, জিভটা তোরে টেনে বের করে নিব। আল্লাহর নবী বলছেন, মাঝে আমার উম্মতের চিরদিন পৃথিবীর উপরে একটা নির্যাতন চলে এসেছে এবং চিরদিন চলে থাকবে, কিয়ামত ধ্বংস পর্যন্ত। তবে শুনে নাও, তাদেরকে তুমি শুনিয়ে দিও, যতই কষ্ট হোক না কেন, লা তুশরিক বিল্লাহ, যেন ভুলবশত আল্লাহর কাছ থেকে সরে গিয়ে অন্যকে শিরক করে না নেয়। শিরক কত বড় গুনাহ। এই মোবাইলটা সরান, যে মোবাইল আলো জ্বলছে মোবাইলটা সরিয়ে দাও। আমি 1 মিনিট নিতে পারছি না, ওদিকে তাকাতে পারছি না। এই সাদা স্ট্যান্ডটা, যার মোবাইল ওদিকে সরিয়ে দেন। তো দেখেন, আমরা শিরক এমন একটা কঠিন গুনাহ, সেই গুনাহতে আমরা মেতে আছি।
অথচ বিশ্ব নবী বলছে এটা আমার 1 নম্বর ওসিয়ত হলো, তোমরা শিরকের মতো গুনাহটা করিও না। সকলে একবার আওয়াজ দিই, আমার দিকে ধ্যান দেন, আমরা সকলে শিরকের মতো গুনাহ করব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমি একটা বই পড়েছিলাম অনেক ছোটতে, তৌহিদ বইটার নাম, হযরত মাওলানা ইসমাইল রাহমাহুল্লাহ আলাইহির লিখা। ওখানে উর্দু বই, তো ছোট ছেলেদের বই, বড় মানুষের নয়, ছোট 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 পয়েন্ট লেখা ছিল। তার মধ্যে একটা লিখেছে, আদাত মে ভি শিরক হ্যায়, আদাত মে ভি শিরক হ্যায়, মানে অভ্যাসের ভিতরও শিরক আছে, চলাফেরাতে। ছোট্ট করে একটা কথা বলি, আমার গ্রামের যেটা স্টেশন, আপনারা গিয়েছেন বোলপুর পার হয়ে ভেদিয়া, ভেদিয়াটা লোকাল স্টেশন, ওখানে নামলাম তো বলছে কোনো বাস নাই। তখন আমি মাদ্রাসায় পড়ি, আলিম হয়নি, তবে যথেষ্ট বড় হয়ে গেছি, জ্ঞান হয়ে গেছে, হাদিস পড়ছি। তো হাঁটতে হাঁটতে বাড়ি গেলাম 4 কিলোমিটার, কোনো বাস নাই। হঠাৎ তো রোদে রোদে গিয়ে আমার সাথে একজন আলিমও হাঁটলেন, একজন মৌলানা মুর্শিদাবাদ বাড়ি, আর আমি দুইজন হাঁটতে হাঁটতে গিয়ে মসজিদে ঢুকলাম। তো আমাদের ইমাম সাহেব ছিলেন খুব পরিষ্কার মানুষ, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, মুরব্বী, তিনি পৃথিবীতে নাই, চলে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তো মসজিদে ঢুকি, আমি জোরে একটা নিঃশ্বাস ছাড়লাম, বাপরে, যেই বলেছি বাপরে, মেরে দিলে গালে এক চর। ইমাম সাহেব আমার গালে একটা চর মারলেন, তো ওই চরটা আমাকে রসগোল্লার থেকেও মিষ্টি লেগেছিল। তিনি পরেশগার মানুষ, তিনি কি বললেন, মৌলবি হতে চললি তুই আর 2 দিন পর, এখনো বাপরে, বাপকে ডাকবি না আল্লাহকে ডাকবি, অভ্যাস এত খারাপ। এখন আবার একটা নতুন শিরক উঠেছে সারা দুনিয়া জুড়ে, কি বলেন তো? আমাকে যখন বিদায় করবে কেউ গিয়ে, আমার মহব্বতের মানুষ, এবার গাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, তখন বলবে, আচ্ছা ভালো থাকেন, ভালোভাবে যান। আমি ভালো থাকনেওয়ালাকে, আমি ভালোভাবে জানেওয়ালাকে, এটা শিরক ইহুদি নাসারারা আমাদের মাথায় ভরে দিয়েছে। ওটা বলতে হতো, আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং আল্লাহ আপনাকে হেফাজত করুন, কিন্তু তা না বলে বলছে আপনি ভালো থাকেন, ভালোভাবে যান। বন্ধুরা আমার, একে বলে অভ্যাসের ভিতরে শিরক। যদি কোনো মানুষকে বলি, বন্ধু আপনি আমার সঙ্গে 3 দিন বেরিয়ে চলেন, জালসায় ঘুরবেন, হঠাৎ চমকে বলে উঠবে, আমি চলে গেলে হবে না, আমি যদি 2 দিন বাড়ি থেকে চলে যাই কেউ খেতে পাবে না, সব আমার ওপরে নির্ভর, এটাও হলো শিরক। আবার অনেকে জালসা কমিটি ফোন করে বলে, মাওলানা আপনাকে প্রধান বক্তা করেছি, দেখবেন ফেল করিয়েন না, পুরা জালসাটা আপনার ওপরে ভরসা, এটাও হলো শিরক। আমি সঙ্গে সঙ্গে বলি, আপনি তওবা করেন এবং বলেন সমস্ত জালসাটা আল্লাহর উপরে ভরসা, মানুষের উপরে ভরসা নয়। আল্লাহর নবী বলছেন, এগুলো ছোট শিরকের কথা বললাম। আর বড় শিরক হলো মূর্তি পূজা করা, বড় শিরক হলো পাথরের পূজা করা, দেবদেবী পূজা করা, বড় শিরক হলো আপনার কিনা আর আপনার কিনা ওয়াক্তের পূজা করা, মূর্তি, দেবদেবী, পাথর, মাজার, পীরের পূজা করা, এগুলো হলো বড় শিরক। তো আল্লাহর নবী বলছেন, খবরদার আমার উম্মতরে, তোমরা শিরকের গুনার কাছে যেও না। জি, বড় শিরক আছে, ছোট শিরক আছে। তো এই শিরক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। বাঁদর কি করে? বান্দরামি। বাঁদর কি করে? বান্দরামি। আপনাদের দিকে এই ভাষাটা বলে যে বান্দরামি মারিস না। তো বাঁদর কি করে? কথা বলে না।
আপনারা আমার সঙ্গে উত্তর দেন, এখানে একটা মজা আছে। বান্দর কি করে? বান্দরামি। সকলে জোরে বলেন, আল্লাহর জন্য বলেন। একটা জিনিসকে বুঝাতে চাইছি। বান্দর কি করে? বান্দরামি। আর ফাজিল কি করে? ফাজিলাম। ফাজিলামি। এগুলোকে মিলান শব্দটাকে। ফাজিল কি করে? ফাজলামি। একবার যদি সবাই জোরে বলেন তো আমার দিলটা খোশ হবে। আমি বলেছি যে মেহমানকে খোশ করেন। বান্দর কি করে? আর ফাজিল কি করে? আর জানোয়ার কি করে? জানুয়ারি। দেখবেন 1 জানুয়ারিতে কত জানোয়ার বের হবে। জানোয়ার কি করে? জানুয়ারি। বন্ধুরা আমার, আর মাত্র কটা দিন, 1 জানুয়ারি আসবে, জানোয়ার দেখা যাবে রাস্তাঘাটে।